আমার দেখা হলো। তুমি এবার সকালের কাছে যাও, আমি এবার জবা কুঞ্জে গিয়ে আমি সূর্য পূজা করবো। কারণ আমি ঘরে তো বলে এসেছি আমি সূর্য পূজা করতে যাবো, তাই আমি এবার সূর্য পূজা করবো। তুমি এবার সকালের কাছে মাঠে চলে যাও। এবার গোবিন্দ চলে গেলেন। এবার বৃন্দা ধুতিকে বলছে, মানে তুলসী বলছে, তুলসী না, একটা ভালো ব্রাহ্মণকে ডেকে নিয়ে আয়, এই ব্রাহ্মণকে আমরা সূর্য পূজা করবো। তাই বৃন্দা ধুতি বলছে ব্রাহ্মণকে ডাকতে। আর কৃষ্ণ আমার কানে আমার সেই কথাটা শুনতে পেয়েছে যে তারা পূজা করবে, তার একটা ব্রাহ্মণের দরকার। তাই ডেকে বলছে, ও ধুতি, তুমি কোথায় যাচ্ছ? নিশ্চয়ই কাকে খুঁজতে যাচ্ছ কাউকে। বলছি হ্যাঁ। তো তোমার কি চাই? তুমি এই পথে কেন? বলছে শুনবে কানাইয়া, আমার একটা ব্রাহ্মণের দরকার। বলছে হ্যাঁ ব্রাহ্মণ, তো আমাকে ছেড়ে ব্রাহ্মণ খুঁজতে যাচ্ছ মানে কি? আমার মতো শুদ্ধ শব্দ ব্রাহ্মণ কোথাও পাবে না। তুমি একটি কাজ করো, আমি ব্রাহ্মণ সেজে যাচ্ছি, কিন্তু রাধেকে বলবে না। বলছে না না, তুমি তো ঘুষে ছিলে, তুমি আবার ব্রাহ্মণ হতে যাবে কেন? তোমাকে দিয়ে তো আমাদের সূর্য পূজা হবে না। বলছে আরে আমার তো বন্ধু আছে, আমার সখা তো আছে, বন্ধু বান্ধব আছে না, বন্ধু আছে না, সে তো ব্রাহ্মণ, আমি তাকে সঙ্গে করে নিয়ে যাবো। বলছে তাই নাকি? এবার বটুকে ডাক দিয়েছে, ও বটু, বটু, ও বটু, কই রে বটু, শুনছি না কেন? এই বটু, চল দেখি পূজা করতে যাবো। বলছে শোন, আমি তো ব্রাহ্মণ সাজবো, তো একটি কাজ কর, ওই যে তোর যুদ্ধের মধ্যে যা আছে ওগুলা আমাকে দিয়ে দে, আমি ব্রাহ্মণ তো সাজতে হবে। চল। কই ধুতি কই? আচ্ছা সরা কই? সরা ছাড়া কি আর হয়? থালা লাগবে তো। এই বটু, এই ধর, এই ধুতিটা একটু আমাকে পরাই দে।
করে নেয়। কারণ হাঁটু করে মানে ওই এদিকে হরিদাসের বাড়ি আর ওদিকে হলো ঠাকুর দাসের বাড়ি। ও ঠাকুরমশাই, এদিকে এদিকে। ঠাকুর বলছে না, কোনো সময় নেই। এদিকে বলছে, এদিকে যাচ্ছে একবার, ওদিকে যাচ্ছে একবার। হয়তো এমন হয় একবারে কাঁচা টানতে টানতে খুলে ফেলে, তাই কাঁচাটা একবারে ছোট করেছে আর এই মোচাটা বড় মোচাটা একবারে এমন ভাবে রেখেছে, এদিকে এদিকে একবার, এদিকে একবার। একবার হরিদাসের বাড়ি, একবার হলো ঠাকুর দাসের বাড়ি। চলছে লইয়া দুঃখী লইয়া বুদ্ধি লইয়া বুদ্ধি হইলা যদি আইলা দেবের ঘরে, লইয়া বুদ্ধি হইলা যদি আইলা দেবের ঘরে। আরে পূজার সত্য দেখি সত্য মন সংসারে করে, পূজার সত্য দেখি সত্য মন সংসার করে। লইয়া বুদ্ধি হইলা যদি আইলা দেবের ঘরে, পূজার সত্য দেখি সত্য মন সংসারে করে, পূজার সত্য দেখি সত্য মন সংসারে করে। বটু, এটা তো পুঁথিটা নয়? হে বটু আবার ব্রাহ্মণ হয়ে কথা বলে, এটাই তো হবে। আচ্ছা, এবার চল দেখি যাই। ওই চাদর করে দে। এই যে আমার বাহক দেখছো, এই যে বাহক, এটা আমি যা পূজায় কিন্তু পাবো, ফল মূল যা আছে, চাল ডাল, ব্রাহ্মণ কিন্তু আমরা বাহক নিয়ে যাই। কেন নিয়ে যায় জানেন? একটা টোপলা কারণ দাও। নিয়ে যায় ওই যে টোপলাগুলো, ভিজে ব্রাহ্মণ, ওই টোপলাগুলো গোছানোর জন্য, টোপলা উবা যাতে কেউ নিতে না পারে। এই বটুকে বলছে, এই যে বাহক, তোমরা নিয়ে আসবা সব করে, চলো। আরে দেখি মনে সুখী এলাই মাথায় কে, আরে দেখি মনে সুখী এলাই মাথায় কে, আরে রসিক মাগল রসের মাগল হরিল রমণের বে, আরে রসিক মাগল রসের মাগল হরিল রমণের বে। ধীরে ধরু দেখা বটু ধীরে ধীরে যা, ধীরে ধরু দেখা বটু মহে মারে মা। আইসা হলে দূর হলে রইতে নাহি আর, আইসা হলে দূর হলে রইতে নাহি আর। বলছে, ওই যারা যারা এসেছো ভাই তাড়াতাড়ি করে এসো, আমার কিন্তু আর তর সইছে না। ব্রাহ্মণ তো হলো লুবি। বটু বলছে, আর আমার সহ্য হচ্ছে না, ওই যে এত সুন্দর সুন্দর ফলমূলা দিয়ে নিয়ে এসেছে রাধারানী, আর সহ্য হচ্ছে না। অস্থির দেখে বিনোদিনী মদক লীলা করা, অস্থির দাঁড়িয়াই বিনোদিনী মদকের সঙ্গে নারে, বছর বছর ভাষণ দিয়া বটু বরণ করে, আসনে ভূষণ ভাষণ দিয়া বটু বরণ করে, বছর বছর ভাষণ দিয়ে বটু বরণ করে, আসনে ভূষণ দিয়ে বটু বরণ করে। এবার ওই বটুর অস্থিরতা দেখে রাধারানী কি করেছে, মদক নিয়ে বটুকে দিয়েছে, বটু তুমি একটু শরবত খাও, তারপর আসন নিয়ে বসে পূজা করতে। আর ওই মদক খেয়ে বটু একবারে চিটপাটা হয়ে পড়ে গেল। এবার কি করলো, বটু যখন পড়ে গেল, এবার কৃষ্ণ পূজা করবে। কৃষ্ণ ব্রাহ্মণ তো আছে, তাই সবাই মিলে আসো, এবার সূর্য পূজা করে নেই। আসল কই, আসলে কই পূজা, কানে কানে কোয়া পূজার আসে আসল নাকি? ফুল। কানে কানে কোয়া কানে আসে নাকি? বেড়াইবে তার 10-15 মিনিটের মধ্যে বেড়াইবে। কতক্ষণ আছে? এই জল একটা ঢুকবে 6টার পরে তো বার হবে। সবাই দক্ষিণা দিবেন, যেটা আমার দক্ষিণা যায়, দক্ষিণা দিয়ে কেউ না দিয়ে যাবেন না। ইয়া
হবে না ইয়া দুর্গাপূজার নাতিও আছে দল ভাই সবাই আসো সবাই মাথায় কাপড় দিয়ে নাও আসুন সবাই হাতাতে ফুল নাও বাইরে যাবো কারা হবে আস্তে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম নমঃ বিষ্ণু বিষ্ণু ওম বিষ্ণু যমুনের চৈব গোদাবরী সরস্বতী নর্মদে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু সবাই মন্ত্র ধরবেন আর এই যে ফুল ধরে শুদ্ধ করতে দেয়নি ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পস্য পুষ্প সকহ জানকীয় ভজনসা সবাই ফুলিয়ে দেন দেখলেন? সবাই এই আছে বন্ধ মন্ত্র করে বাজানো দরকার সবাই মন্ত্র ধরবেন ওম অপবিত্র পবিত্র বা সর্বস্থান গত হবিবা যৎসরে পুণ্ডরীকাক্ষং সাভ্যান্তরং শুচি ওম শুচি ওম শুচি ওম শুচি ওম শুচি এবার আমরা সূর্য পূজা করব তার আগে গুরু মন্ত্র পাঠ করে নিই ওম অজ্ঞানত তিমিরাম ধস্য জ্ঞানং জ্ঞান ষোলমেয়া চক্ষুপ্রীতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ ওম অখণ্ড মণ্ডলাকারং ঘণ্টোবিদারং চরাচরং তৎপাদ দুষ্কন্দেন তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ গুরু চরণে অর্পণ করে দাও ফুল। শ্রী গুরুদেবায় নমস্কার সমাধি দিয়েছো নাকি? সমাধি দেওয়া হবে না কিন্তু থাকতে হবে অল্প দিতে হবে। পুষ্পে ওম গণেশায় নমঃ এতৎ সচন্দন গন্ধ পুষ্পে শ্রী গণেশায় নমঃ জয় জয় শ্রী গণেশদেবায় নমঃ নমঃ ওম এতৎ সচন্দন গন্ধ পুষ্পে সূর্য দেবায় নমঃ এতৎ সচন্দন গন্ধ পুষ্পে শ্রী সূর্য দেবায় নমঃ জয় জয় সূর্য দেবা প্রীতি প্রমানন্দে হর 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 এতৎ এবার তুলসী পত্র এতৎ সচন্দন গন্ধ পুষ্পে শ্রী গোবিন্দায় নমঃ এতৎ সচন্দন গন্ধ পুষ্পে শ্রী গোবিন্দায় নমঃ
জানো আমাদের স্বামী, আমাদের সংসার, আমাদের এই জগতে জানো সবাই আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারি। তুমি এই আশীর্বাদ করো। আমরা সবাই আঁচল পেতে তোমার কাছে ভিক্ষে চাইছি, তোমার কাছে দয়া চাইছি। হে সূর্যদেব, তুমি কৃপা করো, তুমি আশীর্বাদ করো। আমাদের স্মৃতির সেতুর যেন অক্ষয় হয়, অক্ষয় হয়। আচ্ছা মা, এই যে সূর্য পূজা কেন করা হয় জানো? স্বামীর মঙ্গল কামনার্থে, সংসার সন্তানের মঙ্গলার্থে। তাই আমরা সবাই মিলে এই সিঁদুরকে পড়ি। সিঁদুর পরিধানের মন্ত্র কি জানা আছে সবার? কার কার নেই? সিঁদুরকে পড়ে, এই সিঁদুর পরিধান করার মন্ত্র আছে। এটা কি আপনারা পারেন সবাই? আরে পারলে বলো, না পারলে আমি বলে দেবো। কোনটা দিদি ভাই পারেন কি? আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এই যে সর্বপ্রথমে ললাটে সিঁদুর, সর্বপ্রথমে স্নান করে স্বামীর মঙ্গলার্থে, মঙ্গল কামনার্থে ললাটে নাম জনত্রায় নমঃ, ললাটে নাম জনত্রায় নমঃ। এবার সেটিতে কাম দেবতা মদন কাকুনিয়ায় নমঃ, মদন কাকুনিয়ায় নমঃ। ললাটে কণ্ঠে শ্রী গোবিন্দায় নমঃ, শ্রী গোবিন্দায় নমঃ। শাখা সিঁদুরে শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য দেবায় চৈতন্য সেবায় নমঃ, শ্রী কৃষ্ণ চৈতন্য সেবায় নমঃ। মনে থাকবে তো? এবার এটার একটা আচলে শেষ যখন এই যে হাত পরশ করে সিঁদুর এখানে দিয়ে সবাই দিয়ে, তারপরে এবারে যা চলে ওম বিপদ ভঞ্জনায় নমঃ, ওম বিপদ ভঞ্জনায় নমঃ দিয়ে সিঁদুরটাকে গিট দিয়ে রেখে দেবে। স্বামী কোনো অমঙ্গল হবে না। জয় জগন্নাথ। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী সর্বিকানন্দ রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবিতাং নমামি হরিপ্রিয়ে। ওম পাপহং পাপকর্মহং পাপত্মা পাপ সম্ভো ত্রিমবাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হর হরি। ওম শান্তি শান্তি শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবার সবাই মিলে আরতি করি।
কুন্দলতা সখী, সখীদের মধ্যে একটা হচ্ছে কুন্দলতা। ওই পূজার সখী ছেড়ে ঘরে চলে গেল। কার কাছে? ওই বুড়ির কাছে, শাশুড়ির কাছে। নষ্ট লোকের দুষ্ট লোকের নষ্ট কথা, নষ্ট লোকে দুষ্ট কথা বলিলা বুড়ির কানে। মানুষ হইয়া দুষ্ট বুড়ি দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে। আজ সখীদের মধ্যে কুন্দলতা আছে, তাই কুন্দলতা বলছে, তোমরা শুনেছ তোমার রাধে ওই ভানু পূজা করতে যায়নি? কি রাধে কি ভানু পূজা করতে গেছে? না, হয়তো কালো পূজা করতে গেছে। তাই সখীদের মধ্যে এক কুন্দলতা সখী গিয়ে জানালেন বুড়ির কাছে, শাশুড়ির কাছে বলে দিল যে তোমার বধূমা ভানু পুজো করতে যায়নি, কানু পুজো করতে গেছে। তাই ওই কুন্দলতার কথা শুনে শাশুড়ি ধেয়ে আসছে কোথায়? পূজাকালে। তাই পূজাকালে যখন আসবে তখন রাধে বলছে, আমার শাশুড়ি তো আসছে, তো আমাদের জীবন যৌবন আছে তোমার চরণে অর্পণ করে দিয়েছি, তুমি যাহা করো। তুমি যদি চাও ভক্তের মান রাখবে, আর তুমি যদি না চাও ভক্তের মান রাখবে না। তাই আজ ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? কানো তখন ভানু হয়ে ফুলের ভিতর যায়, কানো তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, তখন 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 যেমন বুদ্ধি কথা কয়, আর তখন 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 যেমন বুদ্ধি কথা কয়, তখন 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 তেমন বুঝা কথা কয়, আর তখন যেমন তেমন বুঝা কথা কয়। কেন তখন ভানুরূপে ফুলের ভিতর যায়, আর যখন যেমন তখন তেমন বুঝা কথা কয়। কেন আমার ফুলের পাপড়ির মধ্যে ঢুকে গেলে, ফুলের পাপড়ির মধ্যে ঢুকে রাধারানীর সঙ্গে কথা বলছি সারা দিয়ে। তাই এবার বটুর বটুর কি ওই যে মদ খেয়ে তো ঢলে পড়ে গিয়েছে, তাই আজ নেশা কাটিয়ে গিয়েছে। নেশা কাটার পরে উঠে দেখে কি পূজা নাকি শেষ হয়ে গেছে। তাই আজ ঝটপট করে বটু আমার পূজার আসনে বসে গেল। কানু তো নেই, কানু তো ফুলের মধ্যে ঢুকে গেছে। আর বটু তখন তাড়াতাড়ি করে পূজার আসনে বসছে। এবার সতীগণের সবাই মিলে করজোড়ে, সবাই মিলে করজোড়ে আজ বটুর কাছে আশীর্বাদ দিচ্ছে। হে বটু, হে দিবাকর, হে সূর্যদেব, আমাদের আশীর্বাদ করো। এবার বটু কি করছে? সবার মাথায় দিয়ে হাত, বটু করলো আশীর্বাদ। হরি বল, হরি বল, রাধা কৃষ্ণ প্রতি প্রমানন্দ, হরি বল। জনমে আরতি হইয়া থাকো। সবার মাথা দিয়ে হাত, বটু করলো আশীর্বাদ। সবাই সবার মাথায় হাত দাও, সবাই সবার মাথায়, একজন আরেকজনের মাথায় হাত দাও। জন্মে আরতি হয়ে থাকো, মানে সারা জন্ম ভরে তোমরা শাঁখা সিঁদুর নিয়ে আরতি হয়ে থাকো। এবার রাধে বলছে, হে গোবিন্দ, সারা জন্ম তোমার পূজা করলাম, আমি স্বপ্নে দেখেছি আমার পতি মরে যাবে, পতি যখন যাবে মরে আমার কি হবে বলো? এ পুরাণ কেন রাখিব না? হ্যাঁ, রাধে বলছে, ভাতকালে ওই পুরে চলে এসেছে শাশুড়ি, এসে শুনতে পায় যে বধূমা দিবাকরের পূজা করছে, সূর্য পূজা করছে। তাই ডেকে ডেকে বলছে, এই তুই যে আমাকে বললি যে আমার বধূমা কালী পূজা করছে, তো আমি কিন্তু এখানে তো বটু,
আর সূর্যদেবের কাছে আমার বধূমা কি আশীর্বাদ চেয়ে নিচ্ছে। তাই আশীর্বাদের ধুলিমোনা ফুল পুষ্প সব আঁচলে বেঁধে নিয়ে গেল। সব আঁচলে আজকে সবাই বেঁধে নাও। এই মঙ্গল আজ মঙ্গল ছোঁয়া, আজ মঙ্গল পুষ্প সময় আঁচলে বেঁধে নিয়ে ঘরে চলে গেল সখীগণ। কোথায়? আজ রাধারানীকে নিয়ে সবাই চলে গেল কবিলার ঘরে, কবিলার ঘরে। রাধিকে এনে ঘরে গিয়ে দিলেন। আজ ঘরে এনে জটিলার কাছে বধূমাকে সঁপে দিলেন। জয় ভগবানের অষ্টমী মেলা করে সূর্য পূজার সমাপ্তি ঘোষণা হবে। এরপরে চলে আসবে আমার শ্রদ্ধেয় অমল দাদা, তার মুখে আপনারা শুনবেন, আস্বাদন করবেন। ফিরোজ বৈষ্ণব সুন্দরভাবে আপনারা কেউ যাবেন। তারপরে আমরা আপনারা